হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ করে সকলকে স্বাগতম। আজকে আমি অধ্যায় 3 এবং অধ্যায় 4 এর সম্মিলিত অর্থাৎ দুইটি অধ্যায় সম্মিলিত নিয়ে বেসিক আলোচনা করব। তাহলে অধ্যায় নাম হচ্ছে অ্যালগরিদম ও তার দক্ষতা। অর্থাৎ এই অ্যালগরিদম এবং এর দক্ষতায় তিনটি ফাংশন নিয়ে আলোচনা আছে। একটা হচ্ছে ফ্লোর ফাংশন, একটা হচ্ছে সিলিং ফাংশন, আর একটা হচ্ছে গাউস ফাংশন। এই তিনটা ফাংশনে যদি আমরা ডিটেলস ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের ম্যাথে আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে আসি ফ্লোর ফাংশনটা কি জিনিস। তাহলে ফ্লোর ফাংশন হচ্ছে একটি বাস্তব সংখ্যা এক্স এর ফ্লোর ফাংশন হলো বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্স এর সমান বা ছোট। ফ্লোর ফাংশনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, অর্থাৎ নিচের দিকে ঠ্যাং থাকবে। সহজ কথা, নিচের দিকে ঠ্যাং থাকলে সেটাকে বলবো আমরা ফ্লোর ফাংশনের চিহ্ন। তাহলে যেমন এখানে উদাহরণ দিয়েছি, ফ্লোর ফাংশন হাফ সমান 0, ফ্লোর ফাংশন মাইনাস হাফ সমান -1, ফ্লোর ফাংশন 4.62 সমান 4, ফ্লোর ফাংশন 5.92 সমান 5, ফ্লোর ফাংশন 9 সমান 9, ফ্লোর ফাংশন 8 সমান 8। অর্থাৎ আমাদের ফ্লোর ফাংশনের ক্ষেত্রে মনে রাখতে হবে ফ্লোর ফাংশনের ভেতরে যে মানটি থাকবে ওইটা যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে ওইটাকে দশমিক সংখ্যা বানানোর পর ওর সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যার মানটি নেব। তাহলে যেমন এখানে হাফ আছে, তাহলে হাফকে দশমিক ঘর প্রকাশ করলে পাবো 0.5। তাহলে 0.5 এর শেষ সবচেয়ে পূর্ণ সংখ্যা, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা 0। এখানে ফ্লোর ফাংশন হাফ সমান লিখতে পারি 0। আবার এখানে মাইনাস হাফ সমান -1, কারণ হাফকে যদি করি দশমিক আকার তাহলে 0.5, তাহলে -0.5, অর্থাৎ -0.5 এর ছোট ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, সে কারণে লিখলাম -1। আর এখানে 4.62, তাহলে 4.62 এর ছোট পূর্ণ সংখ্যা 4। আবার এখানে 5.92 এর ছোট পূর্ণ সংখ্যা 5। আবার এখানে 9 সমান 9 এবং 8 সমান 8, তাহলে এখানে 9 সমান 9 এবং 8 সমান 8 হলো কারণ এই ফ্লোর ফাংশনের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা যেটাই থাকবে সেইটাই হবে, আর দশমিক আকারে যদি থাকে সংখ্যা তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যার মানটি নিতে হবে, মূল কথা। যেমন এখানে 4.62 দশমিক আকারে আছে, তাহলে এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যার মানটি নিতে হবে, যেহেতু এটা ফ্লোর ফাংশন। অনুরূপভাবে 5.92 সমান 5 হলো কারণ আমরা জানি ফ্লোর ফাংশনের ক্ষেত্রে দশমিক আকারে যে সংখ্যাটি থাকবে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যাটা নিতে হবে। তাহলে 5.92 ছোট পূর্ণ সংখ্যাটা আছে 5, সে কারণে নিলাম 5। আবার আমরা জানি ফ্লোর ফাংশনের ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যার মান থাকে, অর্থাৎ যে মানটি থাকবে সেই মানটি, তাহলে যেহেতু এখানে 9 আমার পূর্ণ সংখ্যা, তাহলে 9 সমান 9 হবে, এবং 8 যেহেতু পূর্ণ সংখ্যা সুতরাং 8 সমান 8 হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন ফ্লোর ফাংশনটা কি জিনিস। এবং সিলিং ফাংশনটা হচ্ছে এর উল্টো, অর্থাৎ ফ্লোর ফাংশনের ক্ষেত্রে যেমন আমরা যে দশমিক মানটি ছিল তার ছোট মানটি নিয়েছিলাম, ছোট পূর্ণ সংখ্যার মানটি নিয়েছিলাম, এবং পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যা ছিল সেই পূর্ণ সংখ্যায় নিয়েছিলাম। তাহলে এবং সিলিং ফাংশনের ক্ষেত্রে হলো যে পূর্ণ সংখ্যার মানটি থাকবে সেই পূর্ণ সংখ্যাটি হবে, এবং দশমিকের যে মানটি পাবো তার চেয়ে বড় পূর্ণ সংখ্যার মানটি নেব। আর ফ্লোর ফাংশনের ক্ষেত্রে কি নিয়েছিলাম, ফ্লোর ফাংশনের ক্ষেত্রে নিয়েছিলাম দশমিকের ছোট পূর্ণ সংখ্যার মানটি, কিন্তু সিলিং ফাংশনের ক্ষেত্রে কি নেব, দশমিকের যে দশমিক আকারের সংখ্যাটি থাকবে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যাটি নেব। তাহলে যেমন আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে সিলিং ফাংশন হলো একটি বাস্তব সংখ্যা এক্স এর সিলিং হলো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা এক্স হতে বড় বা বৃহত্তর বা সমান। সিলিং ফাংশনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা, অর্থাৎ সহজ ভাষায় হলো ঠ্যাংটা উপরের দিকে থাকবে। অর্থাৎ যেমন আমরা বলি কি সিলিং ফ্যান, অর্থাৎ ফ্যান উপরে লাগানো হয়, তাহলে সিলিং ফাংশনকে সেই জন্য উপরের ঠ্যাং, অর্থাৎ উপরের ঠ্যাং আছে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেমন সরি একটু লাইটিং এর প্রবলেম হয়েছিল, সে কারণেই একটু অন্ধকার দেখাইছিল। তাহলে কি বলছিলাম, সিলিং ফাংশন। তাহলে সিলিং ফাংশনটা হচ্ছে
আমাদের ফলোর ফাংশনের বিপরীত, তাহলে অর্থাৎ যে ফাংশনটা ছিল অর্থাৎ ফলোর ফাংশনটা ছিল তার বিপরীত। তাহলে আমাদের এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে লিখছি সিলিং ফাংশন হাফ সমান 1, সিলিং ফাংশন মাইনাস হাফ সমান 0, সিলিং ফাংশন 5.92 ইকুয়াল 6, সিলিং ফাংশন 9 সমান 9, সিলিং ফাংশন 8 ইকুয়াল 8, সিলিং ফাংশন 8.62 সমান 9। অর্থাৎ যেহেতু আমরা জানি সিলিং ফাংশনের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার যে মানটি থাকবে সেই মানটি হবে এবং দশমিকের যে মানটি থাকবে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যার মানটি হবে। তাহলে এখানে হাফকে যদি দশমিক আকারে করি তাহলে পাবো 0.5, তাহলে 0.5 এর বড় পূর্ণ সংখ্যার মান 1, সেখানে হচ্ছে 1। আবার মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফের বড় পূর্ণ সংখ্যা 0, সেখানে মাইনাস হাফ সমান সিলিং ফাংশন মাইনাস হাফ সমান 0। এবার এখানে সিলিং ফাংশন 5.92 সমান 6, কারণ সিলিং ফাংশনের ক্ষেত্রে আমরা জানি দশমিকের যে মানটি থাকবে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যার মানটি হবে, তাহলে 5.92 এর বড় পূর্ণ সংখ্যার মানটি 6। কিন্তু এটা যদি ফ্লোর ফাংশন হইতো তাহলে মানটা হয়তো 5, কারণ ফ্লোর ফাংশনের ক্ষেত্রে দশমিকের যে মানটি থাকে তার চেয়ে ছোট মানটি নিতে হয়। আর সিলিং ফাংশন যেহেতু এটা, তাহলে সিলিং ফাংশনের ক্ষেত্রে জানি দশমিকের যে মানটি থাকে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যার মানটি নিতে হয়। তাহলে এখানে 5.92 আছে, তাহলে 5.92 এর বড় পূর্ণ সংখ্যার মান হচ্ছে 6। আবার এখানে সিলিং ফাংশন 9 ইকুয়াল 9, কারণ আমরা জানি সিলিং ফাংশন এর ক্ষেত্রে পূর্ণ সংখ্যার যে মানটি থাকে সেই মানটি নিতে হয়। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা 9 আছে সেখানে 9, আবার পূর্ণ সংখ্যা 8 আছে সেখানে 8, কিন্তু এখানে 8.62 আছে। তাহলে যেহেতু আমরা জানি সিলিং ফাংশনের ক্ষেত্রে দশমিকের যে মানটি থাকে তার চেয়ে বড় মানটি নিতে হয়, সে কারণে 8.62 সমান 9 নিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন সিলিং ফাংশনটা কি জিনিস, ফ্লোর ফাংশনটা কি জিনিস। সিলিং ফাংশনটা হইল আমাদের দশমিকের যে মানটি থাকবে তার চেয়ে বড় মানটি নিতে হবে, আর ফ্লোর ফাংশনের ক্ষেত্রে ফ্লোর ফাংশনের ক্ষেত্রে দশমিকের যে মানটি নিতে থাকবে তার চেয়ে ছোট মানটি নিতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে ফ্লোর ফাংশনের ক্ষেত্রে দশমিকের যে মানটি থাকবে তার চেয়ে ছোট মানটি নেব, এবং সিলিং ফাংশনের ক্ষেত্রে সিলিং ফাংশনের ভেতরে দশমিক আকারে যে সংখ্যাটি থাকবে তার চেয়ে বড় মানটি নিতে হবে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সিলিং ফাংশন এবং ফ্লোর ফাংশনের ক্ষেত্রে যে মান থাকবে সেই মানে নিতে হবে। এই জিনিসগুলো আপনারা শুধু মনে রাখবেন, তাহলে আপনাদের সিলিং ফাংশন এবং ফ্লোর ফাংশনে কোনো সমস্যা হবে না। এখন আসি গাউস ফাংশন। গাউস ফাংশনটা হচ্ছে ফ্লোর ফাংশনের মতোই একই কাজ, শুধু চিহ্নটা আলাদা। অর্থাৎ ফ্লোর ফাংশনকে আমরা উপরে ঠ্যাং ছিল অর্থাৎ এই চিহ্ন দ্বারা প্রকাশ করেছিলাম, কিন্তু গাউস ফাংশনের ক্ষেত্রে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব। আর নিয়মটা ফ্লোর ফাংশনের মতোই। তাহলে যদি গাউস ফাংশনটা হচ্ছে যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স এর থেকে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যাকে গাউস ফাংশন এক্স দ্বারা প্রকাশ করা হয়, একে গাউস ফাংশন বলে। গাউস ফাংশনকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। গাউস ফাংশন ফ্লোর ফাংশনের মতোই, শুধু চিহ্নের পরিবর্তন, যা একটু আগেই বললাম। তাহলে গাউস ফাংশনের কাজটা হচ্ছে ফ্লোর ফাংশনের মতোই, শুধু চিহ্নের পরিবর্তন। অর্থাৎ গাউস ফাংশনকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় আর ফ্লোর ফাংশনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেমন ফ্লোর ফাংশনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম ফ্লোর ফাংশনের ভেতরে দশমিক আকারে যে মানটি থাকবে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যার মানটি নিতে হবে, এবং যদি পূর্ণ সংখ্যার যে মানটি থাকে সেই পূর্ণ সংখ্যার মানটি হবে। তাহলে তদ্রূপ এই গাউস ফাংশনের ক্ষেত্রে একই কাজ, অর্থাৎ দশমিক আকারে যে মানটি থাকবে তার চেয়ে ছোট মানটি নিতে হবে এবং পূর্ণ সংখ্যার যে মানটি থাকবে সেই মানটি নিতে হবে। তাহলে যেমন এখানে পূর্ণ সংখ্যা 9 আছে সেখানে 9ই হবে, কিন্তু এখানে 12.092 অর্থাৎ দশমিক আকারে আছে, তাহলে এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যার মান 12, সেখানে নিলাম 12। আবার 8.62, তাহলে 8.62 দশমিক আকারে আছে, তাহলে সে ছোট পূর্ণ সংখ্যা 8, সেখানে এটা সমান 8 লেখা যায়। আবার এখানে যেহেতু পূর্ণ সংখ্যা 7, আমরা জানি পূর্ণ সংখ্যা যেটাই থাকবে গাউস ফাংশনে হোক, সিলেক্ট ফাংশনে হোক বা ফ্লোর ফাংশনে হোক, তাহলে ওই পূর্ণ সংখ্যার মানটি হবে। আবার এখানে 1.20, তাহলে 1.20 মানে দশমিক আকার করলে পাবো 0.05, তাহলে এবং 0.05 এর
ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে কত 0, সেই কারণে নিলাম 0। এবার এখানে -5/2, তাহলে -5/2 কে যদি দশমিক আকার করি তাহলে পাবো 2.5, তাহলে -2.5, তাহলে -2.5 এর সবচেয়ে ছোট সংখ্যা কত? কারণ আমরা জানি মাইনাসের ক্ষেত্রে যত মান বড় তত ছোট, তাহলে -2.5 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে -3। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ফ্লোর ফাংশনটা কি জিনিস, গাউস ফাংশনটা কি জিনিস, আর সিলিং ফাংশনটা কি জিনিস। তাহলে আমি আবারও বলছি, ফ্লোর ফাংশনটা হচ্ছে ফ্লোর ফাংশনের ভেতরে দশমিক আকারে যে মানটি থাকবে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যার মানটি নেব, এবং পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা যে মানটি থাকবে সেই মানটি নেব। এবং গাউস ফাংশনের ক্ষেত্রেও একই কাজ, ফ্লোর ফাংশনের মতোই। তা ফ্লোর গাউস ফাংশনের ভেতরে দশমিকের যে মানটি থাকবে তার চেয়ে ছোট পূর্ণ সংখ্যার মানটি নেব, এবং পূর্ণ সংখ্যার যে মানটি থাকবে সেই মানটি নেব। আর সিলিং ফাংশনের ক্ষেত্রে হচ্ছে পূর্ণ সংখ্যার যে মানটি থাকবে সেই মানটিই নেব, কিন্তু দশমিক আকারে যদি কোনো মান থাকে তাহলে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যার মানটি নেব। তাহলে ফ্লোর ফাংশনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা, অর্থাৎ ফ্লোর ফাংশনকে আমাদের এই চিহ্ন দ্বারা প্রকাশ করা, অর্থাৎ ঠ্যাংটা নিচের দিকে থাকবে সহজ ভাষায়। আবার সিলিং ফাংশনের ক্ষেত্রে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই ঠ্যাং যেগুলো আছে ওইগুলো উপরের দিকে থাকবে, আর গাউস ফাংশনকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সিলিং ফাংশনটা কী জিনিস, ফ্লোর ফাংশনটা কী জিনিস, আর গাউস ফাংশনটা কী জিনিস। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় এই ফাংশনগুলো কোনটা কীরকম, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি যেভাবে বোঝাইলাম আপনাদের এই সিলিং ফাংশন কী জিনিস, ফ্লোর ফাংশন কী জিনিস, গাউস ফাংশন কী জিনিস আপনাদের সমস্যা হবে না। তো এরপর আসি বিগ ও নেশন। তাহলে বিগ ও নেশনটা হচ্ছে যদি এফ ও জি পূর্ণসংখ্যার সেট হতে বাস্তব সংখ্যার সেটে দুটি ফাংশন হয় যেখানে সি এবং কে দুটি ধ্রুবক, তাহলে এক্স গ্রেটার দেন কে এর জন্য মডুলাস এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল সি মডুলাস সি অফ এক্স। তাহলে তখন এফ অফ এক্স হলো জি অফ এক্স এর বিগ ও প্রতীক। তাহলে এইটাকে সংক্ষেপে বলা যায় এফ এক্স ইকুয়াল বিগ ও, অর্থাৎ এটার নাম হলো বিগ ও জি অফ ফাংশন, অর্থাৎ এইটাকে আমাদের সংক্ষেপে এটা লেখা যায়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আমি দুঃখিত, কারণ একটু লাইটিংয়ের প্রবলেম হয়েছিল। তো এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।